छुए द बदन की देखो न कटन की चादर बिछा देहनी। সকালে যখন এর জ্ঞান ফেরে সে তখন দেখতে পায় সে জাংকুকের বুকের মধ্যে শুয়ে আছে। তাড়াতাড়ি করে নিজেকে ছাড়িয়ে নেয়। জাংকুক তখনও ঘুমাচ্ছিল। তে এর হাত পা রাতের চাহিদা পূরণ হওয়ার পরেই খুলে দিয়েছে। তে বিছানা থেকে খুব কষ্ট করে উঠে সে আয়নার কাছে যায়। তে কি হাল করেছে সারা শরীরে এই নোংরা লোকটার নোংরামি চিত্র। এখানে সারা শরীর ব্যথা করছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসে। তে ঘাড় ঘুরাতে দেখতে পায় জাংকুক ঘুম থেকে উঠে গেছে। রাক্ষস লোক একটা, নোংরামি একটা লিমিট থাকে। দেখুন তো কি হাল করেছেন আমার সতীত্ব নষ্ট করে দিয়েছেন আপনি। আমার এখন এই মুখ আমি কাকে দেখাবো? আমাকে দেখালেই হবে জান পাখি। এই বলে জাংকুক তের কপালে চুমু দেয় এবং তার কানের কাছে এসে বলে, তিলটা কিন্তু অনেক সুন্দর জায়গায় তোমার। এই বলেই মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায় সে। কিন্তু এইটা যে এখন শুধুমাত্র ভালোবাসার হাসি না, এটার পিছনে লুকিয়ে আছে তাকে ধোঁকা দেওয়ার ভয়ানক এক প্রতিশোধের গল্প। তে রুমের মধ্যে ওর রুমে সিসিটিভি ক্যামেরা, কিন্তু তে জানে না রুমের সামনে দুইজন লোকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে। আজ সন্ধ্যায় জাংকুক ফিরে এসে তের কাছে যায়। তে ভয়ে পিছিয়ে বসে। ভয় পাচ্ছ কেন? আপনি একটা রাক্ষস। তুমি কি জান পাখি? আমি কি মানে? আমার মনটাকে যে একবারে খেয়ে ফেলেছ কাঁচা, তার বেলায় কিছু না। শুনুন, আমি আপনার বউ না, তাই আমি পালিয়েছি। আর এত মেয়ে থাকতে আমার পেছনে কেন লাগছেন? আপনার তো ভাত ফেললে কাকের অভাব হয় না। জানি কত মেয়ের জীবন নষ্ট করেছে। এই তো মেজাজটা গরম করে দিলে। বাসায় ঢুকতে না ঢুকতেই তোমার ফালতু কথা শুরু। জাংকুক এইসব বলে নিজেকে কন্ট্রোল করে নেয়। আমি অন্য একজনকে ভালোবাসি। তুমি কি চাও না জান পাখি তোমার প্রেমিক আর সুস্থ হয়ে বেঁচে থাকুক? তোমার তো একটা ছোট বোন ও আছে। তুমি তো আর বড় বোন হয়ে চাইবে না তোমার বোনের কিছু হোক, তাই না? দেখুন, আমাকে যাই করেন না কেন ওদের কিছু করবেন না। আমার ফ্যামিলির সবাইকে। তুমি জানো, তোমাকে আমি প্রথম দেখতেই ভালোবেসে ফেলেছিলাম। প্রথম তোমাকে আমি অফিসের সামনে দেখেছিলাম। আমি তখন মিটিং শেষ করে মাত্র গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। একবার না কয়েকবার তোমাকে আমি আমার অফিসের সামনে দিয়ে হেঁটে যেতে দেখেছি। চেয়েছিলাম তোমাকে নিজে থেকে গিয়ে প্রপোজ করতে। এত সুন্দর একটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম, যা তুমি কখনো হয়তো কল্পনাও করতে পারোনি। কিন্তু সেই দিনই আমার মেজাজ গরম হয়ে যায় যখন তোমাকে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে রাস্তায় হেঁটে হেঁটে গল্প করতে দেখি। শোনো, আমি না লাইফে কখনো কোনো কিছু করার জন্য কারোর থেকে পারমিশন নেই নাই, কিন্তু ভেবেছিলাম নিজ থেকে তোমাকে প্রপোজ করব।
ভালোবাসার কথা জানালাম, কিন্তু তুমি যা করেছো তা মোটেও সহ্য করার মতো ছিল না। তোমাকে ভালোবাসার একমাত্র হক আমার। আমি ছাড়া তোমার দিকে অন্য কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। আমার মন চায় তাকে খুন করে ফেলি, কিন্তু তাও তোমার কথা চিন্তা করে তোমার বয়ফ্রেন্ডের কোনো ক্ষতি আমি করিনি। তাই বলে তুমি ভেবো না যে তার কোনো ক্ষতি হবে না। তুমি যদি আমার কথা শোনো, আমাকে বিশ্বাস না করো, তাহলে তোমার পুরো ফ্যামিলি উপর নেমে আসবে ভয়ানক। তোমার পরিবারকে নিস্তেজ করে দিব। কিছুতেই আমি আপনাকে বিয়ে করব না। এটা কান খুলে শুনে রাখুন। দেখি আপনি কি করতে পারেন। ও, তুমি দেখতে চাও আমার ক্ষমতা কি? ওয়েট বেবি, দেখাচ্ছি। এই বলে জাংকুক একটি ভিডিও ওপেন করে, যা দেখে তের পা থেকে মাথা সম্পূর্ণ কেঁপে ওঠে। আপনি আমার বোনকে কিডন্যাপ করেছেন। প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। ও ছোট মানুষ, কিছু বোঝে না এসব। ও না হয় ছোট, কিছু বুঝে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো সব বোঝো। তাহলে কেন বুঝদারের মতো কাজ করছো না জান পাখি? আপনাকে বিয়ে করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? করব আমি আপনাকে বিয়ে। নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমি সব করতে রাজি। এমনিতেও আমার জন্য পরিবারের মাথা একেবারে নিচে নেমে গিয়েছে। তারা ভাবছে আমি অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছি, কিন্তু বাস্তবতা যে কতটা নিষ্ঠুর তা হয়তো বা তারা বুঝতে পারেনি। আপনি আমাকে আমার পরিবারের সামনে খারাপ বানিয়ে দিয়েছেন। একদম চুপ থাকো। ভাই রে ভাই, তুই এত কথা বলিস কি করে? আমার কানটা একেবারে হ্যাং হয়ে গিয়েছে। প্লিজ ছেড়ে দিন। জাংকুক, আমার জানটা কি ভয় পেয়েছে গিয়েছে বুঝি? আচ্ছা শোনো জান, তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু তার আগে তো কয়দিন আমাকে তোমার খুশি করতে হবে। আমি যা যা বলবো সব করতে হবে। জাংকুকের মাথায় যে কি চলছে তা কেউ জানে। প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু কতটা মানুষ সব কিছু করতে পারে। শোনো, রাতে একটা হট ড্রেস পরে সামনে আসবে। আমি রুমে এসে যেন দেখি তুমি রেডি হয়ে গিয়েছো। মাইন্ড ইট। এইসব বলে জাংকুক ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে যায়।